मेरे दोस्तों बुला रहे ऐसे अब दिन बुला रहे ऐसे जराते बुलाई ऐसे रात्रि बुला रहे घरों में भी हमारे कोई हमारे हुए तो होता है। मेरे दोस्तों में वो हमारा धंधा करना जो होते थे हमारे जिंदा करें और कुछ डालेंगे हमारी तबीयत में दाखिल हो जाए उम्मती है हमारा काम है इंसानों को ये चाहते हैं तो सारे कमर के हिसाब से बच जाए। तो इसके लिए रोजाना मेरे दोस्तों दावत भी देनी है और इसमें तालीम भी करनी है और जिक्र भी करना है और इबादत में खबर है तो पूरा करना यह हमारा काम है। हमारी इनको मुसलमानों को डाला है इसमें डाला है पैदा वगैरह मंजूरी किया माफी मांगोगे ठीक है माफी मांग रहे हैं को माफ कर हमारी सारी कमियों को पूरा कर বলে যে ভাই আমাদের সামনে বুজুর্গ এর আগে একটা কথা বলতে চাইলেন, সেটা হলো যে আমরা নিজেরা নবীদের জিন্দেগি খুব পড়বো, নবীদের জীবনে যে ওয়াকিয়াত কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে এগুলো আমরা খুব পড়বো, খুব মোতালা করবো। এর দ্বারা আমাদের জন্য রাস্তা খুলবে, এর দ্বারা আমাদের জন্য সামনে চলার পথ সহজ হবে, আমাদের খামার তৈরি হবে। এরপরে আমাদের সামনে সবসময় একটা জিনিস থাকতে হবে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, অন্য কিছু না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমলের মাধ্যমে রাত্রি যাপন করতেন ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে আমি রাত্রিবেলাতে ওই আমলগুলা করে কি আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় করতেন ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে দিনের বেলা ওই আমলগুলাতে পুরা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমল রাত্রে পুরা করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমল দিনে পুরা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কি আমল হয়েছে আমাদের মসজিদকে ওই আমলের দ্বারা চিন্তা করবো, আমলের দ্বারা আবাদ করবো, ওই আমলের দ্বারা আবাদ করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের দিনের বেলা কি আমল করতেন, মসজিদে কি হইতো, দাওয়াতের মেহনত হইতো, তালিম হইতো, জিকিরের আমলও তারা করে দিতেন, ইবাদতের মধ্যে তারা মজবুত থাকতেন। আর এটাকে করার জন্য সকলে মিলেই চিন্তা করতেন যে পরিপূর্ণভাবে এটাকে কি করে হয়, বাকি যুগ হয়ে গেলে এটাকে কি করে পুরা করা যায়। আমাদের সকল মসজিদগুলোকে এইভাবে আবাদ করবো, আমাদের ঘরের মধ্যে আমলের পর আবাদ করবো, ঘরকে আবাদ করবো, আমলের পর আবাদ করবো। তো মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ, যখন নাকি আমার জীবনের দিনের আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমলের সাথে মিলবে, রাত্রিবেলার রাত্রিকালীন আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমলের সাথে মিলবে, মসজিদে যে আমল নবীজি করতেন ওই আমলের সাথে আমার জিন্দেগির আমল মিলবে। তো মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ, আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে দুজকের আগর থেকে বাঁচাই দিবেন, দুজকের আগর থেকে বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা আমাকে হাজারো মানুষের হেদায়েতের জরিয়া বানাবেন, হেদায়েতের জরিয়া বানাবেন। তো মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ, এটার জন্যই মুজাকারা, এটার জন্যই এখানে আসা, এটি আমাদের চাওয়া, অন্য কোনো কিছু না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এই জন্য মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ, যেটা বলা হলো যে আমরা প্রতি বছর 4 মাস যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে প্রচলিত ছিল, এইভাবে প্রতি বছর 4 মাস এই আমলগুলো আমরা করব। বলেন যে এই জন্য কার নিয়ত আছে ইনশাল্লাহ এখন থেকে প্রতি বছর 4 মাস এবং এই বছর 4 মাসে এখন থেকে এরকম নিয়ত তার আছে। একটু দাঁড়ায় মাশাআল্লাহ।